আজকে আমরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের সেকেন্ড ক্লাস নিয়ে আসলাম তোমাদের সামনে। আজকে টপিক হচ্ছে লসাগু এবং গসাগু। আমরা এর আগেই করেছিলাম নাম্বার সিস্টেমে কিছু কোশ্চেন সলভ করেছিলাম। আজকে আমরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের 12 বা 13টা কোশ্চেন আমরা সলভ করব লসাগু এবং গসাগু টপিক থেকে। যদি তোমাদের ক্লাসগুলি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবে, এবং যদি আরো ক্লাস প্রয়োজন হয় বা কোন টপিকের উপর তোমাদের ক্লাস হয় সেটা কমেন্ট সেকশনে বলবে। এবং লসাগু এবং গসাগু যদি আরো কোশ্চেন প্রয়োজন হয় তোমরা সেটাও কমেন্ট সেকশনে বলতে পারো। বেশি বড় লেখার দরকার নেই, জাস্ট নেক্সট লিখে দেবে, লিখে দিলে আমি আপলোড করে দেবো ক্লাস, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন বললো যে 2/3, ফার্স্ট কোশ্চেন বললো আমাদের 2/3, 8/9, 8/5 এর গসাগু নির্ণয় করার জন্য, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে করব? ভগ্নাংশের গসাগু, নরমালি আমরা গসাগু এবং লসাগু বের করতে পারি। ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে করব? ভগ্নাংশের ক্ষেত্রে বের করার টেকনিকটা হচ্ছে আমরা এরকম বের করব। ফর্মুলা আমি লিখি। ভগ্নাংশের ক্ষেত্রে গসাগু বের করতে বললে উপরে যতগুলি আমাদের কি কি বের করতে বললো আমাদের 2/3, 8/9 and 8/5 এর কথা বললো। যদি কোশ্চেনটা ঠিক থাকে, কোশ্চেনটা আমার মনে হচ্ছে কোশ্চেনটা টাইপিং এ ভুল হয়েছে, মানে ইংলিশ এবং বেঙ্গলি মিক্স হয়ে গেছে। তাহলে এরকম কোশ্চেন থাকলে আমরা কিভাবে বের করব? এইটা বের করার জন্য গসাগু বললে, যখন গসাগু বের করতে বলবে তখন আমরা উপরে বের করব সবগুলি নাম্বারের গসাগু, উপরে বের করব সবগুলি নাম্বারের কি গসাগু, এবং নিচে বের করব কি সবগুলি নাম্বারের লসাগু বের করব। সবগুলি নাম্বারে আমরা লসাগু বের করব। তাহলে আমরা বের করি 2, 8 and 8 তিনটা নাম্বারে যখন আমরা গসাগু বের করব আমরা এরকম ভাবে স্টার্ট করব। আমরা চেক করব কি আমরা এমন একটা নাম্বার নেব যে নাম্বার দিয়ে সবগুলি নাম্বারকে কি করতে পারি ভাগ করতে পারি। তাহলে 2 দিয়ে সবগুলি ভাগ যায়, 2 × 2, 4 × 8, 4 × 8। তারপরে আমরা এমন কোন কমন ফ্যাক্টর বা উৎপাদক পাই না যেটাতে সবগুলি ভাগ যাবে। সবগুলি ভাগ পেয়ে গেল 2 গেল। তাহলে তিনটা নাম্বারের গসাগু কি হবে? গসাগু হবে আমাদের 2 হবে। তারপরে বের করতে হবে লসাগু। লসাগু কার বের করবো? আমরা নিচের সংখ্যাগুলি লসাগু বের করবো। 3, 9, 5 বের করলে আমরা এমন একটা নাম্বার সিলেক্ট করব যেই নাম্বার দিয়ে কম করে দুইটা নাম্বার ভাগ যাবে। লসাগুর ক্ষেত্রে বলছি, কম করে দুইটা নাম্বার ভাগ যাবে। তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে আমরা। 3 × 3, 3 × 9, আর 5 এর মধ্যে ভাগ যাবে না। 3 × 3, 3 × 2 = 6 হয়। তাহলে 5 এর 5ই থাকবে। আর আমরা ভাগ করতে যদি যাই আর তো কোনো নাম্বার পাবো না ভাগ করার জন্য, তখন কি করব? এই সবগুলো সংখ্যাকে লসাগুর ক্ষেত্রে আমরা গুণ করে দেব। তো গুণ করলে 3 × 1 × 3 × 5, 3 × 5 = 15, 3 × 15 = 45। তাহলে কোশ্চেন নিচে কত আসবে আমাদের? 45। এটার आंसर কত আসলো? 2/5। আমাদের এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, তার জন্য এটা आंसरটা এরকম আসলো 2/45। মানে এটা 35 হবে না, এটা হবে 45 হবে। 2/45 মানে आंसर হবে বি হবে কোশ্চেনটা। আমরা সেকেন্ড কোশ্চেন চলে যাই। সেকেন্ড কোশ্চেনে বললো সেম একটা কোশ্চেন, জাস্ট ওইটার মধ্যে বলেছিল, এর আগে কোশ্চেনটা বলেছিল আমাদের গসাগু বের করতে, এই কোশ্চেনটার মধ্যে বলেছে আমাদের লসাগু বের করতে বলেছে, ঠিক আছে। এখন লসাগু কিভাবে বের করব? লসাগু বের করার ক্ষেত্রে সেই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। ফর্মুলাটা কি? উপরে আমরা লিখব, উপরে সব কি কি নাম্বার বলেছে আমাদের 5/2, তারপরে 8/9 আর 11/14 বলেছে। তাহলে উপরে সবগুলি নাম্বারে বা উপরে সবগুলি সংখ্যার আমরা লসাগু বের করতে বললে আমরা লসাগু বের করব। উপরে হবে আমাদের লসাগু, লসাগু বা এলসিএম, আর নিচে বের করব আমরা গসাগু বের করব, গসাগু বা এসিএফ আমরা এরকম ভাবে বের করব, ঠিক আছে। তাহলে আমরা 5, 8, 11 এর আগে লসাগু বের করে নিই। 5, 8, 11 লসাগু বের করলে আমরা চেষ্টা করব এমন একটা সংখ্যা খুঁজে বের করার যে সংখ্যাটা দিয়ে কম করে দুটি সংখ্যার মধ্যে ভাগ যাবে। তাহলে আমরা যদি লক্ষ্য করি 5, 8 এবং 11 মধ্যে আমরা এমন কোনো কমন সংখ্যা পাই না যেটা দিয়ে কম করে দুটি সংখ্যা ভাগ যায়। তাহলে যদি ভাগ না যায় আমরা সবগুলো সংখ্যাকে গুণ করে দেব, ঠিক আছে। 5 × 8 = 40, 40 × 11। এখন 40 এর 11 এর শর্টকাট রুলস আমি গুণ করা শিখিয়েছিলাম তোমাদের কিভাবে গুণ করে। গুণ করে মেথডটা হচ্ছে 11 দিয়ে গুণ করলে ফার্স্টে 0টা লিখবে, তারপরে ওইটা এটার সাথে প্লাস করবে, 4 এ 4 সংযোগ করলে 4 হয়, আর তারপর আবার এই সংখ্যাটা লিখে দেবে 4, 440, ঠিক আছে। আর নরমালি এই যে সংখ্যাটা আছে এটা নরমালি গুণ করা যায়। 4 × 11 = 40,
সাথে জিরো আসে, বড় সংখ্যার ক্ষেত্রে এটা বলেছি, রুলসটা এরকম হয় আমরা কিভাবে করি। তাহলে এটা কত আসলো, লসাগু আসলো আমাদের 440। আর এবার 2, 5 এবং 14 আমরা গসাগু বের করব, 2, 9 এবং 14 এর গসাগু। গসাগু বের করার সময় আমরা কি বলেছি, গসাগু বের করার সময় এমন একটা সংখ্যা নেব যেই সংখ্যা দিয়ে কম করে না সবগুলি সংখ্যাকে ভাগ যেতে হবে। তাহলে আমরা যদি লক্ষ্য করি 2, 9 এবং 14 এমন কোন সংখ্যা পাই না আমরা এক ব্যতীত যে সবগুলি সংখ্যাকে ভাগ যায়। 2 দিয়ে ভাগ করলে 2 এবং 14 কে ভাগ যাবে, 9 কে ভাগ যাবে না, তাহলে এটা হবে না। তাহলে আমরা 1 দিয়ে যাবে, 1 দিয়ে ভাগ করলে সবগুলি ভাগ যাবে, তাহলে এটার গসাগু হবে কত, গসাগু হবে 1। তাহলে গসাগু যদি 1 হয় 1 দিয়ে 440 কে ভাগ করলে आंसर হবে 440, মানে आंसर হলো আমাদের অপশন সি। অপশন সি হচ্ছে এটা आंसर। আশা করছি তোমরা কোশ্চেনগুলি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো একবার কোশ্চেনটা আবার একটু রিপিট করে দেখে নিও, তাহলে বুঝে যাবে। এবার দেখো এখন আসলো ভগ্নাংশের কিছু সংখ্যা দিল 0.9, 0.99, 0.999 সংখ্যাগুলো গসাগু বের করা যায়। এখন এগুলির শর্টকাট টেকনিকে বের করা যায়, কিন্তু এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তার জন্য আমরা কি করব, নরমাল মেথডেই কোশ্চেনটা করি, সলভ করি, পরে আমরা শর্টকাট মেথডটা তোমাদের দেখিয়ে দেব। এখানে কি বললাম আমাদের 0.9, 0.09, 0.009। তাহলে আমরা ফার্স্ট একটা কাজ করব কি, এই সংখ্যাগুলিকে যেগুলি ভগ্নাংশ মানে পয়েন্টে আছে, দশমিকে আছে, দশমিক ভগ্নাংশে আছে, সেগুলিকে আমরা ভগ্নাংশে নিয়ে নিই, নরমাল ভগ্নাংশে নিলে কি লিখতে পারি আমরা, 0.9 কে আমরা লিখতে পারি 9/10। এখন বলবো দাদা 9.9/10 কিভাবে লিখেছো, 9/10 এইভাবে লিখেছি, পয়েন্টের পরে যদি একটা সংখ্যা থাকে, পয়েন্টের পরে একটা সংখ্যা থাকলে তাকে 10 দিয়ে ভাগ করলে ওই সংখ্যাটা চলে আসে, ঠিক আছে। 0.09 কে আমরা লিখতে পারি, 0.009 কে লিখতে পারি উপরে 9, আর পয়েন্টের পরে দেখো কয়টা সংখ্যা আছে, একটা দুইটা সংখ্যা আছে, তাহলে আমরা লিখবো 100। এটাকে উপরে কত আছে, 9 আছে, এবং পয়েন্টের পরে কয়টা সংখ্যা আছে, আমাদের পয়েন্টের পরে আছে 3টা সংখ্যা, তাহলে ওইটাকে আমরা লিখতে পারি 1000। এখন নরমালি ভগ্নাংশের মতো হয়ে গেল। এবার বের করতে বলেছিল কি, আমাদের বের করতে বলেছিল গসাগু। তো গসাগু বের করার ক্ষেত্রে আমরা রোস্টে জানি উপরে সবগুলি সংখ্যা কি হবে গসাগু, নিচে সবগুলি সংখ্যা হবে লসাগু। দেখো এটা আমি শর্টকাট আর ভেঙে ভেঙে করবো না, শর্টকাট করছি। উপরে তিনটা সংখ্যা কি 9, 9, 9, যখন সবগুলি সংখ্যা সেম হয় তখন তাদের গসাগুটাও সেম হয়, অর্থাৎ তিনটা সংখ্যা তো 9, 9 এবং 9 আছে, তো তাহলে গসাগুটা আমাদের 9ই হবে। তার কারণ আমি পড়িয়ে দেখাচ্ছি, 9, 9, 9 এমন একটা সংখ্যা নাও যে সংখ্যাতে তিনটা ভাগ কে আছে, 9 আছে, 9 দিয়ে ভাগ করলে 9 1 9, 9 1 9, 9 1 9, তাহলে আমাদের আনসারটা কত আসলো, 9 আসলো, ঠিক আছে। এবং নিচেগুলি কি হবে, নিচেগুলি হবে আমাদের লসাগু। তো লসাগু বের করার ক্ষেত্রে কি করি আমরা, এটা শর্টকাট হয়ে যাবে। এখন দেখো হাইয়েস্ট যে নাম্বারটা আছে চেক করবে, হাইয়েস্ট নাম্বারটাকে বাকি দুইটা নাম্বার দিয়ে আমরা ভাগ করতে পারি কিনা। যদি ভাগ করতে পারি তাহলে ওই হাইয়েস্ট নাম্বারটা হয়ে যাবে আমাদের লসাগু। 1000 কে আমরা 100 দিয়ে ভাগ করতে পারি, 1000 কে আমরা 10 দিয়ে ভাগ করতে পারি, তাহলে ওই 1000টা হয়ে যাবে আমাদের কি, 1000টা হয়ে যাবে আমাদের লসাগু। এখন আমাদের আনসারগুলি তো দশমিক ভগ্নাংশে আছে, তাহলে দশমিক দিয়ে ভাগ করে দিই। মেথডটা মনে ছিল নি, পয়েন্টের পরে যত সংখ্যা থাকবে ততটা জিরো লিখি, তাহলে এই ক্ষেত্রে ভাগ করার ক্ষেত্রে সেম হবে, যতগুলি জিরো থাকবে ততবার আগে দশমিক বসবে। তাহলে আমাদের উপরে কত আছে, 9 আছে, আর পয়েন্টের পরে কয়টা জিরো ছিল, 3টা জিরো ছিল, তো 3 ঘর আগে দশমিক বসবে, এক ঘর তো 9 হয়ে যাবে, বাকি ঘর তো নেই আমাদের, তাহলে আমরা জিরো বসিয়ে দিই, 1 2, তাহলে হয়ে গেল 1 2 3.0। তাহলে আনসার কত আসবে, 0.009। আনসার আসলে ডি। ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনটার আনসার। তারপর নেক্সট কোশ্চেন, এখানে একটা কোশ্চেন বললো, আমরা এখানে কোশ্চেনের এই কোশ্চেনটার মধ্যে আমাদের নাম্বার দেয়নি, কোশ্চেনটার মধ্যে এক্স ওয়াই অ্যালফাবেট দিয়েছে। তাহলে বললো এক্স এন্ড ওয়াই এর গসাগু জেড, এই কোশ্চেনটার মধ্যে বলেছে, এবং এক্স এন্ড ওয়াই এর গসাগু কত হলো, গসাগু হচ্ছে জেড। তাহলে এক্স বাই জেড এবং ওয়াই বাই জেড এর গসাগু বের করার জন্য আমাদের বের করতে হবে এক্স বাই জেড এবং ওয়াই বাই জেড এর গসাগু। তাহলে মেথড তো সেমই, গসাগু বের করতে বললে আমরা উপরে বের করবো গসাগু, নিচে বের করবো লসাগু। এখন দেখো দুইটা সংখ্যা যখন সেম হয় তখন তাদের লসাগু সেম হয়, গসাগু সেম হয়, লসাগু সেম, অর্থাৎ জেড এবং জেড এর লসাগু হবে আমাদের জেড। আর এক্স আর ওয়াই এর কি বের করবো আমরা, গসাগু। কিন্তু তারা বলে দিয়েছে এক্স আর ওয়াই এর গসাগু কত আমাদের জেড আছে, তার উপরে জেড হবে, জেড কে জেড দিয়ে কাটলে আনসার কত আসবে 1।
তাহলে এই কোশ্চেনটা আনসার কত আসলো? আনসারটা হলো 1। কোশ্চেনটা দেখলে মনে হয় কোশ্চেন একটু ডিফিকাল্ট, বাট কোশ্চেনটা ডিফিকাল্ট না, কোশ্চেনটা ইজি। নেক্সট কোশ্চেন, এখন আমাদের দিয়েছে দুটি সংখ্যার লসাগু, দুটি সংখ্যার লসাগু দিয়েছে 60 এবং সংখ্যা দুটি গুণফল দেওয়া আছে 240, এবং তাহলে বের করতে হবে আমাদের লসাগু। এরকম কোশ্চেন বের করার জন্য আমাদের কাছে একটা মেইন ফর্মুলা আছে, লসাগু ইনটু গসাগু সংখ্যা দুটি গুণফল, ওই ফর্মুলা দিয়ে আমরা করব। আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি বোর্ডে, তোমরা খাতায় নোট ডাউন করে দাও। ফর্মুলাটা হচ্ছে LCM ইনটু HCF is equal to product of টু নাম্বার। বাংলায় যদি বলি লসাগু ইনটু গসাগু সংখ্যা দুটির গুণফল হবে। লসাগু ইনটু গসাগু সংখ্যা দুটির গুণফল, এটা হবে সূত্রটা। এখন আমাদের কোশ্চেন যা যা দেওয়া আছে এগুলি বসিয়ে দিই, তাহলে তো আনসারটা পেয়ে যাবো। আনসারটা হলো লসাগু কত দিয়েছে? লসাগু দিয়েছে 60, বের করতে হবে গসাগু। ধরো গসাগু এবং x ধরলাম, এবং সংখ্যা দুটি গুণফল, সংখ্যা দুটি গুণফল আছে 240, তাহলে বের করবো কত? তা আনসার হবে x ইকুয়াল টু, কাটলে 240, গুণে থাকলে তো ভাগ হয়, গুণে থাকলে ভাগ হয়, 0 0 কাটা, 6 হবে 6, 4 6 24, তাহলে x এর মান কত আমাদের 4, মানে দ্যাট মিন্স গসাগু কত আসলো আমাদের? গসাগু হচ্ছে 4। এই কোশ্চেনটার আনসার কত? এই কোশ্চেনটার আনসার হচ্ছে আমাদের 4। তারপর নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন বললো দুটি সংখ্যার গসাগু আছে 3, দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 3 এবং গুণফল দেওয়া আছে 81, তাহলে লসাগু বের করতে বললো। তাহলে সেম সূত্র অ্যাপ্লাই হবে আমাদের, লসাগু ইনটু গসাগু সংখ্যা দুটি গুণফল। এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম, এই কোশ্চেনটা তোমরা সলভ করে বলবে। আচ্ছা, একটা জিনিস বাকি ছিল বলার, সেটা হচ্ছে এই যে ফর্মুলাটা আমরা লিখেছি যে লসাগু ইনটু গসাগু সংখ্যা দুটি গুণফল, এই সূত্রটা শুধুমাত্র দুটি সংখ্যার ক্ষেত্রে কার্যকর, তার থেকে বেশি সংখ্যা হলে এই সূত্র কাজ করবে না। অর্থাৎ আমরা যদি এরকম লিখি যে লসাগু ইনটু গসাগু সংখ্যা তিনটির গুণফল, তাহলে এই সূত্র কাজ করবে না। এই সূত্র কাজ করবে শুধুমাত্র দুটি সংখ্যার ক্ষেত্রে, যে লসাগু ইনটু গসাগু সংখ্যা দুটি গুণফল, এই দুই অঙ্কের সংখ্যা, দুটি সংখ্যার ক্ষেত্রে কাজ করবে, তার বেশি সংখ্যার ক্ষেত্রে কাজ করবে না, এটা মনে রাখো। এই কোশ্চেনটা হোমওয়ার্ক 7। এখানে বললো সেম কোশ্চেন চলে এসেছে না? সেম চলে এসেছে। তারপরে দুটি সংখ্যার লসাগু হলো 230, 2310 এবং গসাগু 30, একটি সংখ্যা 210 হলে অপরটি কত? সেম কোশ্চেন, 230 লসাগু দেওয়া আছে 230, তাহলে ফর্মুলা কি ছিল? LCM ইনটু HCF, HCF is equal to product of two number, প্রোডাক্ট অফ টু নাম্বার। তাহলে একটি সংখ্যা কত? 210, তাহলে এলসিএম দেওয়া আছে 2310, এইচসিএফ কত আছে? এইচসিএফ আছে 30, এবং সংখ্যা দুটি গুণফল, মানে এখানে দুইটা সংখ্যা থাকে x এন্ড y, তাহলে একটি সংখ্যা দেওয়া আছে 210, আরেকটা সংখ্যা ধরো আমি বললাম x, তাহলে লসাগু ইনটু গসাগু সংখ্যা দুটি গুণফল আমরা বের করি। বের করলে আসবে 30, 0 0 কাটা, 3 অকে 3, 3 7 21, 7 আসলো। তাহলে আমরা 2310 কে আবার 7 দিয়ে ভাগ করে দিই, ভাগ করে দিলে আনসারটা পেয়ে যাবো। 7 দিয়ে ভাগ করে 3 7 21, হাতে আছে 2, তাহলে 3 7 21, 330, তাহলে আনসার আসলো আমাদের 330। আর এক্সামে এত ফর্মুলা লিখে করতে হবে না, এক্সামে যখন বাড়ির থেকে যাবে তখন তো ফর্মুলাগুলি প্র্যাকটিস করেই যাবে, যখন এক্সামে কি করবে? ডাইরেক্ট করবে 2310 লসাগুটাকে গসাগু দিয়ে গুণ করবে, আর একটি সংখ্যা দিয়ে ডাইরেক্ট, মানে লসাগুকে গসাগু দিয়ে গুণ করবে এবং একটি সংখ্যা দিয়ে ডাইরেক্ট ভাগ করে দেবে। ভাগ করলে কাটাকাটি করবে, 7 আসবে, এটা ভাগ করলে 330 আসবে, তাহলে ডাইরেক্ট আনসার হয়ে যাবে। এটা আমি তোমাদের কোশ্চেনটা ফর্মুলাটা আমি তোমাদের বোঝানো, এই জায়গাটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি। এক্সামে তো কাউকে বোঝাতে যাবে না, তাহলে এক্সামে তোমরা কোশ্চেনটাকে ডাইরেক্ট সলভ করে নেবে, ডাইরেক্ট সলভ করে আনসার পেয়ে যাবে।
তারপরে নেক্সট কোশ্চেন আমরা যাই। নেক্সট কোশ্চেনে বললো দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যা মানে ধরলাম একটা সংখ্যা a একটা b, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4 এবং তাদের গসাগু দেওয়া আছে কত 4। তাহলে লসাগু বের করতে বলবো। দেখো আমাদের যদি অনুপাত দেওয়া থাকে এবং গসাগু দেওয়া থাকে তাহলে সংখ্যা দুটো বের করার শর্টকাট পদ্ধতি কি? শর্টকাট পদ্ধতি হচ্ছে আমরা গসাগুটা দিয়া লসাগু দুটোকে অনুপাত দুটোকে গুণ করে দেবো। অনুপাত দুটি কত আছে 3:4 ছিল তো, তাহলে আমরা সংখ্যা দুটাকে আগে খুঁজে বের করি। সংখ্যা দুটাকে বের করার জন্য গসাগু কত আছে 4 আছে তো, 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এটাকেও 4 দিয়ে মাল্টিপ্লাই করো, এটাকেও 4 দিয়ে মাল্টিপ্লাই করো। প্রথম সংখ্যাটা হয়ে যাবে কি আমাদের, প্রথম সংখ্যাটা হয়ে যাবে 3 4 12 এবং দ্বিতীয় সংখ্যাটি হবে আমাদের 4 4 16। তাহলে একটা সংখ্যা 12, একটা সংখ্যা কত আসলো আমাদের 16 আসলো। এবার বললো সংখ্যা দুটো লসাগু বের করতে। এখন সংখ্যা দুটো যদি আমার কাছে থাকে লসাগু তো আমি ইজিলি বের করতে পারি। কে বের করব? আমরা ওই উৎপাদক বিশ্লেষণ করে দিই 12 এবং 16। এমন একটা সংখ্যা নাও যে সংখ্যা দিয়ে দুটোকে ভাগছি, 4 দিয়ে ভাগ করতে পারি, 3 4 12 4 4 16। আর তো এখানে কিছু নেই বের করার, তাহলে আমরা গুণ করে দিই 3 4 12 4 12 48। আনসারটা হবে কত 48 হবে। আর এক্সামে আসলে এক্সামে কোশ্চেন শর্টকাট হবে কিভাবে করবে, এই তিনটা নাম্বার মানে 3 ইনটু 4 ইনটু, আমি এখানে লিখছি 3 ইনটু 4 ইনটু আর গসাগুটাকে দিয়ে গুণ করে দেবে, গুণ করলে ডাইরেক্ট আনসার চলে আসবে। এক্সামে তো মানে ডিটেইলস লিখতে হবে না, এক্সামে কিন্তু তোমরা ডাইরেক্ট করে নেবে, মানে 3 ইনটু 4 ইনটু 4 করলে আনসার চলে আসবে। নেক্সট কোশ্চেন আমাদের বললো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 7:9। 7:9 অনুপাতটা কত আমাদের, অনুপাতটা আছে আমাদের 7:9 এবং গসাগু আছে 5। গসাগু কত আছে 5। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে হবে। এটার জন্য আমরা বলেছিলাম যে অনুপাত এবং গসাগু দেওয়া থাকলে সংখ্যা দুটো কিভাবে বের করি, সংখ্যা দুটো বের করি গসাগু দিয়ে গুণ করে। তাহলে 5 7 35, একটা সংখ্যা হবে 5 7 35 আর এটা গুণ করলে 5 লং 45। তাহলে ছোট সংখ্যাটা কত, ছোট সংখ্যাটা হচ্ছে আমাদের 35। ঠিক আছে, যদি এক্সাম আসে ছোট সংখ্যাটা কত, তাহলে 5 দিয়ে ছোট সংখ্যাটা গুণ করে দেবে, তাহলে 5 7 35 ডাইরেক্ট आंसर। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এবার বললো দুটি সংখ্যার গসাগু আছে 15, গসাগুটা কত আছে 15 এবং লসাগু আছে 180। তাহলে সংখ্যা দুইটার সমষ্টিও দেওয়া আছে কত 105। তাহলে সংখ্যা দুইটা কি কি আমরা বের করতাম। তাহলে এরকম সংখ্যা থাকলে আমরা যখন গসাগু দেওয়া থাকবে, লসাগু দেওয়া থাকবে, সংখ্যা দুইটার সমষ্টি দেওয়া থাকবে এবং সংখ্যা দুইটা বের করতে বলবে, তখন আমরা কি করব, আমরা আগে গসাগু দিয়ে লসাগুকে ভাগ করব। ঠিক আছে, তাহলে গসাগু দিয়ে লসাগুকে ভাগ করব। 180 কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, তা 15 দিয়ে ভাগ করি, তাহলে কত আসবে, 3 দা কাটলে 3 5 15, 3 6 60, 5 দা কাটলে 5 থেকে 5 5 12 60, তাহলে 12 আসলো না। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে ওই সংখ্যা দুইটা পাওয়ার জন্য 12 কে দুইটা সংখ্যার গুণফল আকারে সাজাবো। আমরা দুইটা সংখ্যা এরকম ভাবে সাজাবো যাতে গুণ করলে 12 আসে। তাহলে কি কি হতে পারে, একটা হতে পারে 12 কে 12 আর একটা হতে পারে 3 4 12। 3 টু 4 করলে 12 আসে, 12 কে 11 দিয়ে গুণ করলে 12 আসে। আমি কি বললাম, বলেছি যে এরকম টাইপ কোশ্চেন থাকলে লসাগুকে আমরা ফার্স্টে গসাগু দিয়ে ভাগ করব, ভাগ করে যে সংখ্যাটা আনসারটা আসবে আনসারটাকে আমরা গুণফল হিসেবে সাজাবো, দুইটা সংখ্যা গুণফল হিসেবে। তাহলে 12 কে লিখতে পারি আমরা 12 কে 12 এবং 3 4 12 লিখতে পারি। এখন লেখাপড়ার লাভ কি হবে, লেখাপড়ার লাভ হবে আমরা কি করব, এই যে গসাগুটা আছে গসাগুটা দিয়ে সংখ্যাটাকে গুণ করব, গুণ করলে আমরা আনসার পেয়ে যাব। তাহলে কি কি হতো, আমি যদি এটা ভিতরে গুণ করতাম, একটাকে 12 দিয়ে গুণ করলে 12 আর 12 ইনটু 15 করলে 180 আর 12 কে 12, তাহলে আমরা দুইটা সংখ্যা পেয়ে গেলাম। এখন কাজ শেষ নেই, কিন্তু কাজ দেখতে হবে যে এই সংখ্যাগুলি যোগ করলে সমষ্টি 105 আসে কিনা। তাহলে 100 সাথে 180 সাথে 12 যোগ করলে তো 105 কখনো আসবে না, তাহলে এটা হবে না। তাহলে এটার ভিতরে দেখি আমরা এটার মধ্যে সেম গসাগুটা দিয়ে গুণ করে দেখি, গুণ করলে 3 3 15 45 এবং 4 15 কত আমাদের 60। তাহলে এই দুটো যোগ করো, 45 এবং 60 যোগ করলে আমাদের আসবে 105। তাহলে দেখো সংখ্যাটা যোগ করলে সমষ্টিটা তো পেয়ে গেলাম না আমরা। তাহলে সংখ্যা দুটো কত হবে, সংখ্যা দুটো হবে 45 এবং কত আমাদের 60। आंसर হবে তাহলে 45 এবং 60। কোশ্চেনটাকে আমি আবার বলছি, কোশ্চেনটাও তাহলে ইজিলি করতে হবে। কিভাবে করব আমরা,
যদি সংখ্যা দুটির গসাগু এবং লসাগু দেওয়া থাকে এবং সংখ্যা দুটির সমষ্টি দেওয়া থাকে এবং দিয়ে বলে যে সংখ্যা দুটি কি কি বের করতে বলে, তখন আমরা কিভাবে করব? তখন করব কি, আমরা লসাগুটাকে আমরা গসাগু দিয়ে ভাগ করব, ভাগ করলে যে আনসারটা পাবো আনসারটাকে দুইটা সংখ্যার গুণফল আকারে সাজাবো। আমরা যদি 12 কে লিখতে পারি 12 কে 12, আবার লিখতে পারি 3 4 12 লিখতে পারি। লেখার পর শেষ না, এবং আমার সংখ্যা দুটোকে খুঁজে বের করার জন্য এই গসাগু যেটা আছে গসাগু দিয়ে এই সংখ্যাগুলিকে গুণ করব। তাহলে 12 কে 12 গুণ করলে কত? 144, এবং 12 কে 12 গুণ করলে 12। এই দুইটা যোগ করলে কত আসে আমাদের? যোগ করলে কি আমরা 105 পাবো? অবশ্যই না, তার থেকে বেশি পাবো। তাহলে এটা হবে না আনসার। তাহলে আমাদের আরেকটা অপশন আছে 3 into 4, ওইটার মধ্যে গুণ করি। 3 দিয়ে 12 গুণ করলে 3 12, 3 দিয়ে 3 45, 3 15 45, এবং 4 দ্বিগুণ করলে 4 15 60, এবং এই দুটোকে যোগ করলে কত আসে আমাদের? 105 আসে। যেটা তাদের কনফিউশন ছিল কত, যে 105 আসতে হবে, তো 105 তো এসে গেছে। তাহলে সংখ্যা দুটো হবে কত? একটা হবে 45 এবং একটা হবে কত আমাদের 60। কোশ্চেনটা প্র্যাকটিস করলে তোমরা আরো ইজিলি করতে পারবে। নেক্সট কোশ্চেনে বললো দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল দেওয়া আছে 32। দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল কত আছে? 32, এবং সংখ্যা দুটোর অন্তর মানে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা কত পেলাম? 14 দেওয়া হয়েছে। তাহলে বের করতে বললো বড় সংখ্যাটি কত। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি দুইটা সংখ্যা ধরি, একটা সংখ্যা ধরি a এবং আরেকটা সংখ্যা ধরি b, তাহলে আমাদের কাছে কি আছে? আমাদের কাছে আছে লসাগু। লসাগু এবং গসাগুর গুণফল কত আছে? 32। আমরা শিখেছিলাম লসাগু ইনটু গসাগু সংখ্যা দুটি গুণফল হয়। মানে আমরা কি শিখেছিলাম একটু আগে শিখেছিলাম এলসিএম ইনটু এইচসিএফ ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু নাম্বার, এরকম শিখেছিলাম আমরা গুণফল। তাহলে a ইনটু b, লসাগু ইনটু গসাগু গুণফলটা কত আছে আমাদের? 32। ওই সূত্রের মধ্যে এলসিএম ইনটু এইচসিএফ 32, আর সংখ্যা দুটি গুণফল মানে a ইনটু b, ওইখান থেকে আমরা বের করেছি। তাহলে ওইখান থেকে দিলে a ইনটু b কত আছে? 32 আছে, এবং সংখ্যা দুটি অন্তর ধরলাম আমি বড়, এই সংখ্যাটা বড়, তাহলে a মাইনাস b করলে কত আসবে? 14 আসলো। এখন আমাদের অপশন চলে যাব। আনসারটা যদি অপশনে গিয়ে দেখতে হবে আমরা এমন দুইটা নাম্বার খুঁজে বের করব যে দুটো নাম্বারকে বিয়োগ করলে 14 আসে এবং গুণ করলে 32 আসে। এমন কোন নাম্বার আছে? দুইটা, একমাত্র দুইটা নাম্বারই আছে। আছে কত? 16 থেকে 2 বিয়োগ করলে কত আসে? 14 আসে। আর 16 দোকানে কত হয় আমাদের? 16 দোকানে আসে 32। আনসার হবে 16। আমরা যদি 18 নিতাম, ধরো 18 নিতাম, 18 নিলে কি হতো? 18 থেকে 2 বিয়োগ করলে কত আসতো? 16 আসতো। কিন্তু 18 দোকানে তো আমাদের হয়ে যেত 36। তাহলে এটা তো মিলবে না, তাহলে এই অপশনটা বাদ। আনসার কত আসলে? বড় সংখ্যাটা কত? বড় সংখ্যাটা হচ্ছে আমাদের 16। তাহলে বড় সংখ্যাটা হচ্ছে আমাদের 16, এবং ছোট সংখ্যাটা কত আমাদের? ছোট সংখ্যাটা হচ্ছে 2। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, এখানে বললো আজকের জন্য লাস্ট, বললো 21 105 এবং x এর গসাগু এবং লসাগু যথাক্রমে দেওয়া আছে 7 এবং 210। তাহলে x এর ক্ষুদ্রতম মান বের করার জন্য আমরা সংখ্যাগুলি কত আছে? সংখ্যাগুলি আছে 21 105 এবং আছে x। x এর তো আমরা মান জানি না রে ভাই, তাহলে x এর মান জানি না, কিন্তু এখানে কি আছে আমাদের? গসাগু এবং লসাগু। গসাগুটা আছে, দেখো গসাগু কত আছে? 7 আছে। তাহলে আমরা একটা কাজ করব, ওই সংখ্যাটাকে আমরা দুটা নেই, সংখ্যাটাকে ধরুন 7a ধরে নিতেছি। যদি কোনো সংখ্যা না থাকে, মনে রাখবে গসাগু যখন যেই সংখ্যাটা সবগুলো সংখ্যা গসাগু যদি দেওয়া থাকে, গসাগু দিয়ে সবগুলো সংখ্যাকে আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, তাহলে সবগুলো সংখ্যা গসাগু কত আছে? মানে গসাগু আছে 7। তাহলে বলতে পারি আমরা x কে আমরা 7 দিয়ে ভাগ করতে পারবো। তার জন্য আমরা এখানে লিখেছি 7a লিখেছি। ঠিক আছে, তাহলে এবার আমরা একটা কাজ করি, তার আরেকটা জিনিস দেওয়া ছিল লসাগু। তাহলে আমরা 21 105 এবং 7a তিনটা সংখ্যার আমরা লসাগু বের করি। লসাগু বের করার জন্য আমরা কি বলেছিলাম? আচ্ছা, এমন একটা সংখ্যা চুজ করব যেই সংখ্যা দিয়ে কম করে দুটি সংখ্যাকে ভাগ যাবে। তাহলে আমরা দেখছি 7 দিয়ে এটা ভাগ যাবে, 7 দিয়ে এটা ভাগ যাবে, 7 দিয়ে ভাগ করি, 3 7 21, 105 এর মধ্যে 7 দিয়ে ভাগ যাবে কিনা দেখি। যে ভাগ করি, 7 কে 7, হাতে থাকবে 3, হ্যাঁ ভাগ যাবে।
সাত ওকে সাত, হাতে থাকবে তিন, তিন পাঁচা পাঁচ সাত পাঁচ, 35 হয়ে যাবে, তাহলে 5 7 35। এটা ভাগ করলে সাত ওকে সাত মানে এ থাকবে। আবার যদি ভাগ করি আমরা, তিন দিয়ে ভাগ যাবে, তিন ওকে তিন, তিন পাঁচা 15, এর মধ্যে ভাগ যাবে না, তাহলে এই থাকবে। আর তো কিছু পাবো না আমরা, তাহলে লসাগু কি হবে? লসাগু হলো সব সংখ্যার গুণফল, মানে 7 ইনটু 3 ইনটু 5 ইনটু 1 ইনটু a। এটা বের করলাম, আমরা বের করলাম লসাগু। আর তারা কত দিল? তারা দিল 210। তাহলে আমাদের লসাগু এবং তাদের লসাগু কি হবে? সেম করে দেব এবং কাটাকাটি করে নাও। করলে 3 7 21, 7 থাকবে 0, 7 দিয়ে কাটলে 7 ওকে 7, 7 দশমিক 70, 5 দিয়ে কাটলে 5 ওকে 5, 5 দুগুণে 10। তাহলে এর ভ্যালু কত আসলো আমাদের? এর ভ্যালু আসলো 2। তাহলে x এর ভ্যালু কি হবে? x কে কি ধরেছিলাম আমরা? 7 এ ধরেছিলাম না? তাহলে মানটা বসিয়ে দাও, 7 ইনটু 2, তাহলে 7 দুগুণে কত হবে আমাদের? 14। তাহলে আমাদের খুচরো মান কত? x এর খুচরো মান হচ্ছে আমাদের 14। তাহলে x এর খুচরো মান পেয়ে গেছি আমরা 14। আজকে আমি তোমাদের এখানে মোটামুটি 12টার মতো কোশ্চেন আনলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে বা এরকম রিলেভেন্ট আরো ক্লাস লাগে, গসাগু লসাগুর উপর আরো ক্লাস লাগে, তাহলে তোমরা কমেন্টে একটু বলে দেবে, তাহলে আমি আরো ক্লাস নিয়ে আসবো। আমাদের অফলাইন ক্লাসে আমরা এটা গসাগু লসাগুর উপর মোটামুটি 100টার মতো কোশ্চেন, অর্থাৎ যত রকম কোশ্চেন আসতে পারে গসাগু লসাগুর উপর থেকে সবগুলি কোশ্চেন আমরা ট্রাই করে দিয়ে মানে প্র্যাকটিস করে দিয়েছি স্টুডেন্টদের। তো তোমরা যদি অফলাইন ক্লাসে এডমিশন নিতে চাও তাহলে অফলাইন ক্লাসে এডমিশন নিতে পারো। আমাদের ফার্স্ট ব্যাচে 1 সিট খালি আছে এবং সেকেন্ড ব্যাচে আমাদের স্টার্ট হতে যাচ্ছে কিছুদিন পরে। আমাদের ফার্স্ট ব্যাচটা হচ্ছে বদলি পিলার নাম্বার 1 এর এখানে, এবং সেকেন্ড ব্যাচ আমাদের স্টার্ট হবে চারিবার বাস্তু ব্যাচে এখানে, এবং বদলিও একটা ব্যাচ স্টার্ট হবে। তোমরা যারা যদি এডমিশন নিতে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে। থ্যাংক ইউ, ভালো করে পড়ো।